জয় শ্রীকৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শততিলা একাদশী। শততিলা একাদশী আগামী 11ই মাঘ 1431, ইংরাজি 25 জানুয়ারি 2025, শনিবার। এই শততিলা একাদশী, শততিলা নাম থেকেই বোঝা যায় এই একাদশীটার মাহাত্ম্য। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য আমরা আলোচনা করি, বা ভাগবত কথা, কৃষ্ণ কথা এবং বিভিন্ন ধর্মীয় কথা, প্রামাণ্য শাস্ত্র থেকে আলোচনা করি। তো ভিডিওগুলো আপনারা দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, যার জন্য আমি পরপর ভিডিওগুলো ছাড়তে উৎসাহ পাই। এক্ষেত্রেও যারা সাবস্ক্রাইব করেননি, নতুন দর্শক, তারা সাবস্ক্রাইব করবেন আর বল বটন ক্লিক করে অল করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। শততিলা কথাটা থেকে আমরা বুঝতে পারি তিলের শত মানে 6। তিলের 6 রকম ব্যবহারের কথা বলা হয়েছে এই শততিলা একাদশীতে। তো 6 রকম ব্যবহার কি কি বলা হয়েছে? যে এই তিল জলে দিয়ে, সেই জল দিয়ে স্নান করতে হবে। তিল কিছুটা নিজের সঙ্গে রাখতে হবে। তিল দান করতে হবে। তিল দ্বারা ভগবানের প্রসাদ নিবেদন করতে হবে এবং প্রসাদ ভক্ষণ বা তিল ভক্ষণ করতে হবে এই একাদশীতে। এই 6 প্রকার তিলের ব্যবহার অবশ্যই করতে হবে এই শততিলা একাদশীতে, না হলে এই একাদশী সম্পূর্ণ হবে না। যাই হোক, প্রত্যেকটা একাদশীর এক একটা মাহাত্ম্য আছে এবং একাদশী ঠিক ঠিক নিয়মে পালন করলে অবশ্যই আমরা সর্বপাপ মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারবো। এই শততিলা একাদশীর, এটা হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী। তো এই শততিলা একাদশীর মাহাত্ম্য আরো গুরুত্বপূর্ণ। কিরকম? বেশ কিছু মহাপাপ আছে যেগুলো অন্য কোনো ক্রিয়া দ্বারা খণ্ডন করা যায় না, যেমন গোহত্যা, ব্রাহ্ম হত্যা, ভ্রূণ হত্যা। ভ্রূণ মানে অযাচিত সন্তানকে আমরা আজকের দিনে হত্যাই করি বললে চলে, সেটাও মহাপাপ। এই সকল নানাবিধ মহাপাপ থেকে মুক্তি পেতে এবং বিভিন্ন ব্যাধি থেকে মুক্তি পেতে, সম্পূর্ণ সুস্থ সুন্দর থাকতে আমাদের অবশ্যই এই শততিলা একাদশী পালন করতে হবে। এ দ্বারা বৈষ্ণব অপরাধও খণ্ডন হয়। তো এই আগামী দিন শততিলা একাদশী, আমরা জানি প্রত্যেকটা একাদশীর পরের দিন পারণ থাকে। পরের দিনের পারণটা আমাদের অবশ্যই করতে হয়। একাদশী করলে যদি পারণ না করি তাহলে একাদশী স্বয়ং সম্পূর্ণ হয় না। এই পারণের সময়টা আছে 6:30 থেকে, সকাল 6:30 থেকে 10টা 2 পর্যন্ত। 6:30 থেকে 10টা 2 এর মধ্যে প্রত্যেক একাদশীর যেরকম আমরা পালন করি সেই অনুযায়ী শস্য ভোগ দিয়ে ভগবানকে সেই প্রসাদ আমাদের গ্রহণ করতে হবে এই সময়ের মধ্যে। সেটা হচ্ছে পারণ। তো এই বললাম যে এই একাদশীতে বৈষ্ণব অপরাধও খণ্ডন হয়। বৈষ্ণব অপরাধ কেমন জানেন? আমরা সবাই ভক্তিমতী ভগবানের নাম গুণ কীর্তন করি, ভগবানকে শ্রদ্ধা করি, পূজা অর্চনা করি, ভাগবত শ্রবণ করি, ভাগবত পাঠ করি। তা করি যখন, আমরা জানি বৈষ্ণব অপরাধ মারাত্মক। তাই বৈষ্ণব অপরাধ আমরা প্রায় জেনে করতে চাই না বা করি না। কিন্তু বৈষ্ণব অপরাধ এত মারাত্মক যে অজান্তেও যদি বৈষ্ণব চরণে অপরাধ হয়, তারও ফল আমাদের ভোগ করতে হয়। তো এই ব্যাপারে আমি একটা ছোট আমাদের
প্রামাণ্য শাস্ত্র থেকেই একটা ছোট গল্প বলবো, যেটা হচ্ছে আমরা জানি কালীয় নাগকে দমন করেছিলেন পরমেশ্বর পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাই কালীয় নাগের আগের জন্মের কথাটা আমি আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন বৈষ্ণব অপরাধ কিরকম জিনিস। এতটুকু ত্রুটি হলেই বৈষ্ণব অপরাধ হয়। তো একজন রাজা ছিলেন, চন্দ্রহংস নামে এক রাজা ছিলেন। তিনি ভক্তিমতী ছিলেন, ভগবানের পূজা অর্চনা করতেন, ভক্তি করতেন, নামগুণ কীর্তন করতেন, যথাযথ দান ধ্যানও করতেন, বৈষ্ণবদের ভিক্ষুকদের দান ধ্যানও করতেন। তো এই চন্দ্রহংস যে রাজা, তার যে বাগান আছে, এই বাগানে একজন বৈষ্ণব বাস করেন, বাস, কোনো অসুবিধা নেই, রাজার তাতে কোনো আপত্তি নেই। তো এই বৈষ্ণবের কুষ্ঠ ব্যাধি হয়, কুষ্ঠ ব্যাধি হয়ে শরীরে কুষ্ঠ হয়ে শরীর গলে পচে পড়তে থাকে এবং দুর্গন্ধ নির্গত হয় সেই শরীর থেকে। এই দুর্গন্ধের যখন নির্গত হতে থাকে, তখন প্রহরীগণ রাজামশাইকে এসে বললেন, হে রাজন, এই বৈষ্ণব যে আমাদের বাগানের মধ্যে আছেন, ওনার কুষ্ঠ হয়েছে এবং কুষ্ঠ দেহ পচে গলে তা থেকে দুর্গন্ধ নির্গত হচ্ছে, যাতে আমরা সেখানে থাকতে পারছি না। তো রাজা মশাই বললেন, ঠিক আছে, তা যদি হয় ওনাকে সসম্মানে দূরে কোনো সুরক্ষিত জায়গায় রেখে এসো, ওখানে রেখো না, আর দূরে রেখে আসলে তোমরাও গন্ধ পাবে না। প্রহরীরা তাই করলেন, তাকে তুলতে গেলেন বৈষ্ণবকে, তিনি তো উঠতেই পাচ্ছেন না। তখন সবাই মিলে সেই বৈষ্ণবকে ধরে নিয়ে গিয়ে এক মাঠের মধ্যে গিয়ে রেখে আসলেন। রাজামশাই বলেছিলেন সুরক্ষিত জায়গায় রাখতে, এরা তা করলো না। কে অত করে মানুষের জন্য? তো এতেই হলো চন্দ্রহংস রাজার বৈষ্ণব অপরাধ, যেহেতু বৈষ্ণবকে সরিয়ে দিতে বললেন। কিছুদিন পরে দেখা গেল এই চন্দ্রহংস রাজার কুষ্ঠ ব্যাধি হলো, দুর্দান্ত কুষ্ঠ ব্যাধি, যা উপশম হচ্ছে না, বদ্যি ইত্যাদি হাজারো দেখিয়ে। তো একজন বৈদ্য বললেন, এক কাজ করলে আপনার ব্যাধি সেরে যাবে। কি করতে হবে? বললেন, মানস সরোবরে যে রাজহংস হংসী এরা আছেন, এদের একজনকে ধরে এনে তাদের মাংস ভক্ষণ করলে আপনার এই রোগ সেরে যাবে। ঠিক আছে, রাজামশাই কি করবেন? তখন উপহার ঘোষণা করলেন যে যারা বা যে এই হংস ধরে আনতে পারবে তাকে অনেক উপঢৌকন দেয়া হবে। এই কথা শুনে প্রহরীরা তো দৌড়ালো সেই মানস সরোবরে। এখন মানস সরোবরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তারা এই রাজহংস বা হংসী মানস সরোবরে পাচ্ছেন না। তখন স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, এখানে যে রাজহংসীরা থাকে আমরা শুনেছি, মানস সরোবরে তাদের দেখছি না কেন? সেই ব্যক্তি বলল, দেখুন, মানস সরোবরে যে রাজহংস বা হংসীরা থাকে, এরা পরম ভক্ত, ভগবানের ভক্ত, তাই এরা ভক্তকে দর্শন দেন আর ভক্তের হাতেই সেবা করেন, ভক্ত ছাড়া অন্য কাউকে দর্শনও দেন না, অন্যর হাতে সেবাও করেন না। প্রহরীরা শুনে ঠিক করলেন, নিজেরা কি করলেন, বস্ত্র আদি পরে তিলক কেটে বৈষ্ণবের রূপ ধারণ করলেন, মানে কি বলবো, সাধু সাজলেন আর কি। সাধু সেজে সেই মানস সরোবরের তীরে ঘোরাঘুরি করতে লাগলেন। এখন এক হংস দেখলেন অনেক 2-4 জন সাধু ঘোরাঘুরি করছে, তাই দেখে সেই রাজহংস যখন দৌড়ে আসতে গেল সেদিকে, তখন রাজহংসের স্ত্রী রাজহংসী বললেন যে আপনি কোথায় যাচ্ছেন, ওদিকে যাবেন না, ওরা কেউ ভক্ত নয়, ওরা সাজা ভক্ত, ওরা আপনাকে পেলে আপনার ক্ষতিও করতে পারে। তবু রাজহংস বলল যে দেখো, যদি আমার ক্ষতিও হয় তো হবে, ভক্ত দর্শন করে আমি সেখানে যদি না যাই তাহলে বৈষ্ণব অপরাধ হবে, আমি বৈষ্ণব অপরাধ করতে চাই না, তাতে আমার যা হয় হবে। এই বলে রাজহংস সেই দিকে এলো। এই ভণ্ড বৈষ্ণবগণ, সাজা বৈষ্ণবগণ কি করলো, খাবার দিল। সেই খাবার খেতে যখন রাজহংস এলো, তখন রাজহংসটাকে ধরে ফেললো, ধরে তখন নিয়ে যাচ্ছে তাকে। তো রাজহংস বলল, হে বৈষ্ণবগণ,
আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে কেন নিয়ে যাচ্ছেন? তখন সেই প্রহরীগণ বললেন যে এই ব্যাপার, চন্দ্রহংস রাজার কুষ্ঠ হয়েছে, আর বৈদ্য বলেছে এই মানস সরোবরের রাজহংস বা হংসীর মাংস খেলে তবে তার কুষ্ঠ ভালো হবে, তাই তোমাকে নিয়ে যাচ্ছি, তোমাকে মেরে তোমার মাংস রান্না করে রাজামশাইকে খাওয়ানো হবে তার সুস্থতার জন্য। এ কথা শুনে রাজহংস বললেন যে ঠিক আছে, আমার মাংস খেলে যদি তিনি সুস্থ হবেন, তবে আমাকে আগে মেরো না, আগে রাজার সামনে আমাকে নিয়ে চলো, সেখানে মারবে। প্রহরীরা রাজি হলো, সেই রাজহংসকে রাজার সামনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন তাকে কাটবে রাজার সামনে, তখন রাজহংস রাজামশাইকে প্রশ্ন করলেন, হে রাজন, কি অপরাধ আমার, আমাকে কেন হত্যা করতে আপনি আদেশ দিচ্ছেন? তখন রাজাও একই কথা বললেন, আমার সুস্থতা কামনায় তোমার মাংস আমাকে ভক্ষণ করতে হবে, এ কথা বৈদ্য বলেছেন। রাজহংস বললেন, রাজামশাই মিথ্যা কথা, কারণ মাংস ভক্ষণ করে কোনো অসুস্থ মানুষ সুস্থ হতে পারে না। আপনার যে কুষ্ঠরোগ হয়েছে, আমি যেটুকু বলছি আপনি শুনুন, এটা বৈষ্ণব অপরাধের কারণে হয়েছে। তাই কোন বৈষ্ণবের চরণ ধৌত করে এসে সেই চরণামৃত যদি আপনি পান করেন, তাহলে আপনার এই রোগ সেরে যাবে। তো রাজা কথা শুনে প্রহরীদের পাঠালেন যে দেখো, কোনো বৈষ্ণবের খোঁজ যদি পাও, তার চরণ ধৌত করে নিয়ে এসো, আমি সেই চরণামৃত পান করে দেখি, হাঁসের কথা যদি সুস্থ হয়, হাঁসটাকে আমার হত্যা করার প্রয়োজন নেই। প্রহরীরা দৌড়ালো, কোথাও বৈষ্ণব খুঁজে পায় না। তখন এক মাঠের মধ্যে গিয়ে দেখলো এক বৈষ্ণব, কুষ্ঠরোগী বৈষ্ণব বসে রয়েছে। সেই বৈষ্ণব পচে গলে পড়ছে, তার শরীর থেকে রক্ত পুঁজ। কি করবে, প্রহরীর ওপর থেকে চরণে জল ঢেলে দিল এবং নিচে থেকে খানিকটা জল ধরে নিল। সেই জলটা এনে প্রহরীর রাজামশাইকে দিল এবং বলল যে এক কুষ্ঠ বৈষ্ণব আমরা পেয়েছি, সারা শরীরে তার কুষ্ঠ গলে পচে পুঁজ গড়াচ্ছে, রক্ত গড়াচ্ছে, তারই চরণ ধুয়ে এনেছি, তাছাড়া বৈষ্ণব পাইনি। রাজা শুনে যেন কেমন ঘৃণা লাগলো, এইটা আমি খাবো? কিন্তু রাজহংস বলেছে খাওয়ার কথা। রাজহংসার সামনে রাজামশাই বললেন যে ঠিক আছে, আমি এটা খাবো, আমি ভিতরে নিয়ে যাই, রানীদেরও খাওয়াবো, আমিও খাবো। এই বলে সেই বৈষ্ণব চরণামৃত নিয়ে তিনি প্রবেশ করলেন অন্দরমহলে। গিয়ে রানীদের বললেন সব কথা, যে কি করা যায় বলো তো, এই চরণামৃত আমি কি করে খাই, আমার তো ঘৃণা লাগছে, ভক্তি আসছে না। রানীরা বলল, হে রাজন, আমাদের দুজন রানী ছিল, তারা বললো আমাদের দিন, আমরা সেবা করব, আপনি কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। দুই রানী সেবা করলো, ঘৃণায় রাজামশাই সেবা করলেন না, কিন্তু বৈষ্ণব চরণামৃত বৈষ্ণব অপরাধ হবে, তাই তিনি সেটা নিজ শিরে রাখলেন, মাথায় রাখলেন। মাথায় রেখে তিনি আবার রাজসভায় আসলেন। আস্তে আস্তে দেখলেন কুষ্ঠরোগ আস্তে আস্তে ঠিক হতে শুরু হয়েছে। কুষ্ঠরোগ প্রায় সেরেই গেল। কিন্তু রাজহংস, যে সে রাজহংস ছিল না, মানস সরোবরের রাজহংস, সে তো সব জানতে পারলো। জানতে পেরে বলল, দেখুন বৈষ্ণব চরণামৃতের কি গুণ, আপনি সেটা সেবন করেননি, মাথায় দিয়েছেন, তাতেই আপনার কুষ্ঠরোগ সেরে গেল। সেরে গেলেও আপনি যে কর্ম করলেন, বৈষ্ণব চরণামৃতকে ঘৃণা করেছেন, এই অপরাধে সর্পকুলে আপনার জন্ম হবে। আর যেহেতু বৈষ্ণব চরণামৃত আপনি মস্তকে ধারণ করেছেন, তাই আপনার ওই মস্তকে বৈষ্ণবের গুণে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করবেন। এই চন্দ্রহংস রাজাই পরবর্তী জীবনে কালীয় নাগ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, যে কালীয় দমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার মাথার উপরে নেচে। তাহলে বুঝতেই পারছেন বৈষ্ণব অপরাধ কি জিনিস। তো এই বৈষ্ণব অপরাধ জেনে অজেনে করলেও তার অপরাধ হয়, আর এ খণ্ডন বৈষ্ণব ছাড়া আর কেউ করতে পারে না, ভগবানেরও ক্ষমতা নেই বৈষ্ণব অপরাধ খণ্ডন করবেন। আজকের দিনে যদিও বৈষ্ণব চেনা যায়, সবাই বৈষ্ণব, সবাই সাধু, সাজা সাধু তো হোক, তবুও বলেছে বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি, দেবতাও বৈষ্ণব চিনিতে পারে না বলে ভগবান চৈতন্যদেব বলেছেন, যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব প্রধান। কোন বৈষ্ণবকে দেখে আপনার মুখে ভগবানের নাম যদি আসে, ভগবানকে মনে পড়ে, তাকেই আপনি শ্রদ্ধা করুন বৈষ্ণব বলে। এই হচ্ছে বৈষ্ণব অপরাধের একটা কাহিনী বললাম। এবার
এই শততিলা একাদশীর মাহাত্ম্য বলবো, কারণ প্রত্যেকটা একাদশীর নিয়ম মাফিক পালন করলে এবং তার মাহাত্ম্য না শ্রবণ করলে সেই একাদশী পূর্ণ হয় না। শততিলা একাদশীর মাহাত্ম্য এরকম, যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির যে এই শততিলা একাদশী কি এবং এর মাহাত্ম্য একটু ব্যক্ত করুন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর মাহাত্ম্য নারদ আগে শুনেছে, তবুও আপনি যখন বলছেন আপনাকে আমি সেই শততিলা একাদশীর মাহাত্ম্য বলবো। এক গ্রামে এক ব্রাহ্মণী বাস করতেন, অতীব ভক্তিমতী মহিলা ছিলেন তিনি। দেবদ্বিজে ভক্তি ছিল, ভগবানের নিত্য সেবা পূজা আদি করতেন এবং যাবতীয় উপবাস তিনি করতেন নিয়ম করে। যেমন এই একাদশী যদি নিয়ম করে করা হয়, সম্পূর্ণ একাদশী করতে গেলে কি করতে হবে? সারাদিন তো উপবাস থাকতে হবে, বা রাত্রে জাগরণ করে ভগবানের নাম কীর্তন করতে হবে, রাত্রে ঘুমালে হবে না, তবেই হবে সম্পূর্ণ একাদশী। আমরা হয়তো আপনারা পারেন, কেউ 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 পারেন না সম্পূর্ণ একাদশী করতে, তবুও অভ্যাস হোক, অভ্যাস যোগ, অভ্যাস করতে করতে একদিন হবে। তো ব্রাহ্মণী সঠিক নিয়মে যাবতীয় উপবাস আদি করতেন, ভগবানের পূজা নাম গুণ কীর্তন করতেন, সাধু সঙ্গ করতেন, আর কি করতেন? ব্রাহ্মণদের দান করতেন, ব্রাহ্মণ কন্যাদের দান করতেন, প্রয়োজনে অন্যের থেকে চেয়ে এনেও ভগবানের সেবা করতেন, ব্রাহ্মণদের দান করতেন। কিন্তু তার একটা দোষ ছিল, সে ভিক্ষুককে ভিক্ষা দিত না। বৈষ্ণবদের দান করতেন, কিন্তু কোনো বৈষ্ণবকে কোনোদিন অন্ন রন্ধন করে সেবা করাননি, অন্ন দেননি। এই যে ভিক্ষুককে ভিক্ষা না দিলে মারাত্মক অপরাধ হয়, পরবর্তী জীবনে সে নিজে ভিক্ষুক হয়ে জন্মায়। এটা আমাদের শাস্ত্রের ব্যাখ্যা, যে ভিক্ষুককে ভিক্ষা না দেয় পরবর্তী জন্মে সে নিজে ভিক্ষুক হয়ে জন্মায়। সে কারণে নারায়ণ চিন্তা করলেন, তাই তো এই বুড়ি তো অনেক শুভ কর্ম পুণ্য কর্ম করে চলেছে, বহু পুণ্যের অধিকারী উনি, কিন্তু ভিক্ষা না দেওয়ার ফলে পরবর্তী জীবনে কষ্ট পাবেন। তাই ভগবান নারায়ণ একটা কাপালিকের বেশ ধরে একটা তামার পাত্র নিয়ে বুড়ির সামনে এসে দাঁড়ালেন। ভিক্ষাং দেহি বলে, বুড়িমা আমাকে ভিক্ষা দিন। বুড়ি তো ভিক্ষুক দেখলেই রেগে যেত, বললো কেন রে, তুই কোথা থেকে এসেছিস, তোকে ভিক্ষা দিতে হবে? আমি কাউকে ভিক্ষা দিই না, এই নে ভিক্ষা বলে একটা মাটির ঢেলা তার তাম্য পাত্রের উপরে দিলেন। ওই মাটির ঢেলাটা নিয়েই ভগবান সেখান থেকে অদৃশ্য হলেন। এক সময় আয়ুষ্কাল শেষ হলো ওই বুড়ির। তারপরে এই বুড়ি স্বর্গধামে গমন করলেন, বহু পুণ্যের অধিকারী তিনি। তাই তাকে একটা মানে কি বলবো, অনেক সুন্দর শোভাময় গৃহ তাকে দান দেয়া হলো, সেই গৃহে তিনি বাস করবেন। কিন্তু তার গৃহ দেয়া হলো, কোনো খাদ্য দেয়া হলো না। খাদ্য বলতে শস্য, খাদ্য তাকে দেয়া হলো না। তো বুড়ি চিন্তায় পড়ে গেল, এত পুণ্য কর্ম করেও যত ভালো গৃহ পাই যা পাই, খাদ্য না পেলে আমি কি করে থাকবো? তখন ভগবানের কাছে গিয়ে বললেন, ভগবান এটা কিরকম হলো, আমি এত পুণ্য কর্ম করেছি, যাবতীয় জপ ধ্যান পূজা সাধু সঙ্গ হরিনাম সংকীর্তন, অথচ আমাকে এইভাবে কেন রাখা হলো? তখন বললেন, দেখো তুমি না সব করেছো, কিন্তু জীবনে কাউকে ভিক্ষা দাওনি। ভিক্ষা যে না দেয়, তুমি কাউকে অন্ন দাওনি, তাই অন্ন থেকে তুমি বঞ্চিত, কোনো বৈষ্ণবকেও অন্ন সেবা করাওনি। তখন বললেন, প্রভু এর উপায় কি হবে? ভগবান বললেন, তুমি ওই ঘরে দরজা বন্ধ করে দিয়ে থাকবে। তুমি এত পুণ্য করে এসছো এখানে স্বর্গের রাজ্যে, তোমাকে দেখার জন্য দেবীরা মানে দেবকন্যারা অনেকে আসবে, তুমি দরজা খুলবে না, বলবে আমি দরজা খুলতে পারি। কেউ যদি শততিলা একাদশী, 5টা একাদশীর যে পুণ্যতা আমাকে দেয়, তাহলে আমি এই দরজা খুলে দর্শন দেব। তো সেই মতো বুড়ি থাকলো, অনেক দেবী দেবকন্যারা দেখতে এলো। বুড়ি ভিতর থেকে বললো, আমি দর্শন দেব, আমাকে শততিলা একাদশীর পুণ্য কেউ যদি দেয় তবে আমি দরজা খুলবো, না হলে খুলবো না। তখন এক দেবী তার শততিলা একাদশীর যে পুণ্য তা বুড়িকে দান করতে স্বীকার করলেন। তখন বুড়ি দরজা খুললেন। এই দান করার পরে বুড়ি অতীব কি বলো সুন্দর দেহ ধারণ, দেহ প্রাপ্ত হলেন, অপার্থিব দেহ, স্বর্গীয় দেহ, দেব দেহ প্রাপ্ত হলেন, এবং খাদ্যশস্য ইত্যাদিতে তার গৃহ ভরে গেল।
এই হচ্ছে শততিলা একাদশী। শততিলা একাদশীর এত বড় মহত্ব। বৈষ্ণব অপরাধকেও খণ্ডন করতে পারে, গোহত্যা, ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, এই ধরনের পাপ থেকেও মানুষকে মুক্তি দিতে পারে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এই শততিলা একাদশী, অন্যান্য একাদশী তো পালন করছেন, তার মতো নিষ্ঠা ভরে এই শততিলা একাদশী পালন করুন, উপবাস করুন। আমি আগের ভিডিওয়ে বলেছি, উপবাস শব্দের অর্থ নিকটে বাস করা। উপকূল যেমন নদীর নিকটে থাকে, তাকে উপকূল বলা হয়। উপবাস মানে নিকটে বাস করা। নিকটে বাস করার অর্থ ভগবানের কাছে সারাদিন সারা রাত বাস করতে হবে এই একাদশীতে। আর শস্য বর্জন করতে হবে, শস্য ভক্ষণ করা যাবে না। ভগবানের নিকটে কিভাবে বাস করা যাবে? এই ভাগবত শ্রবণ, ভাগবত পঠন, ভগবানের অর্চন, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, নাম জপ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে ইত্যাদি করলেই ভগবানের সঙ্গে বাস করা হয়। তাই এই ভাগবত কথা বারবার শ্রবণ করতে আপনারা যারা নতুন, যারা সাবস্ক্রাইব করেছেন, যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন, বেল বটন ক্লিক করে অল করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো শাস্ত্রীয় প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন। ভগবানের কৃপায় যতটুকু জানি তার মধ্যে থেকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন। আর আনন্দের সঙ্গে শততিলা একাদশী পালন করবেন, ভগবানের নাম গুণ কীর্তন করবেন, তার সঙ্গে বাস করবেন। জয় শ্রীকৃষ্ণ।